কি প্লিজ প্লিজ করো না প্লিজ। আমি গান গাবো আজকে। চমকি চলেছে কামতে আসো না ফিরে আসো না। দোষ কি তবে আর যেও না। বন্ধুরা, আপনারা তো রাকিব হোসেন, ঋতু হোসেন ও নুসরাত জাহান অন্তরা তাদের টিমের সবাইকে চিনেন। আপনারা কি তাদের কণ্ঠের খালি গলায় গান শুনেছেন? আর না শুনলেও সমস্যা নেই, আজকের ভিডিওর মাধ্যমে আমরা তাদের সবার কণ্ঠের খালি গলায় গান শুনবো আর জানবো তাদের মধ্যে কার গান সবার সেরা। এর আগে আপনি যদি টিম রাকিবকে ভালোবাসেন ও তাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর মাত্র একটা বাকি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আমরা প্রথমেই শুনবো সবার পছন্দের ঋতু হোসেনের কণ্ঠের গান। পাশে থেকে চিরদিন বলো না আমার। ঋতু হলো রাকিব হোসেনের একমাত্র ছোট বোন। বর্তমানে বাংলাদেশে সবাই তাকে ভালোবাসে ও তার ভিডিওগুলো দেখে। ঋতুর বর্তমান বয়স 21 বছর। সে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। ঋতুর বিয়ে নিয়ে নানান সময় নানান গুঞ্জন শোনা যায়, তবে অতি শীঘ্রই আমরা ঋতুর বিয়ে দেখতে পাবো। ঋতুর সাথে মেহেদির বিয়ে হওয়ার সম্ভাবনা আছে যদি পরিবারের সবাই রাজি হয়, কারণ মেহেদির বিয়ে ইতিমধ্যেই ভেঙে গেছে। এখন সবাই ঋতুর বিয়ে নিয়ে চিন্তা করলে মেহেদির নাম সবার আগে আসে। প্রিয়া 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 আমায় ধোঁকা দিয়াছে। ঋতুর ইউটিউব চ্যানেলে প্রায় 5 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার আছে। সে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে। এরপরে আমরা শুনবো সঞ্জিতা স্নিগ্ধার কণ্ঠের গান। অন্তরার ভাগ্নি সঞ্জিতাকে সবাই চেনেন। সঞ্জিতার বর্তমান বয়স 17 বছর। বোঝে না সে বোঝে না। সে এবার এসএসসি পরীক্ষা দেবে। গত বছর পরীক্ষা দিয়েছিল কিন্তু 2 সাবজেক্টে ফেল করেছিল, যার কারণে আবার পরীক্ষা দিতে হবে। তবে টাকা ইনকামের দিক থেকে সঞ্জিতা অনেকটাই এগিয়ে। তার 2টি ইউটিউব চ্যানেলে প্রায় 14 লক্ষ সাবস্ক্রাইবার আছে। সঞ্জিতা ভিডিও মডেলিং করে মাসে প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করে। এবার আমরা শুনবো মিথিলা মামির কণ্ঠের গান। মিথিলা এক সময় টিম রাকিবে থাকলেও এখন আর সেই টিমে নেই, কিন্তু তার সফলতা কেউ আটকে রাখতে পারেনি। কেউ কেউ বলে মিথিলা টিম থেকে বের হয়ে অনেক ভালো কিছুই করতে পেরেছে। কত অত্যাচার করছো আমার, আমি কিন্তু ভুলি নাই। এখন সে আলাদাভাবে বিদেশে ঘুরে নিজের ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। মিথিলার বর্তমান বয়স 22 বছর। সে এখন পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। মিথিলার ইউটিউব চ্যানেলে প্রায় 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার আছে। এছাড়াও তিনি নানান প্রমোশনাল ও ব্যবসা বাণিজ্য মিলিয়ে মাসে প্রায় 5 লক্ষ টাকা ইনকাম করে। বলা যায় মিথিলা বাংলাদেশের একজন সফল নারী। এরপরে আমরা গান শুনবো, কথা বলবো ঐশাদ জাহান ইতিকে নিয়ে। ইতির বিয়ে হয়ে গেছে তালহা দেওয়ানের সাথে। বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি এই দেখো। বিয়ের পর জামাইকে নিয়েই বেশিরভাগ ভিডিও করে ইতি। ইতি 10ম শ্রেণীতে পড়াশোনা করে। তার বয়স 20 বছর। তার পড়াশোনা নিয়ে হাসি দেওয়ার কিছুই নেই। সবাই জানেন ঢাকা শহরে পেলে নার্সারি কেজি সহ 3টি ক্লাস, যা গ্রামে নেই। ক্লাস 1 থেকে শুরু করলে ইতি এখন অনার্সে পড়াশোনা করত। ইতি ও সঞ্জিতা একই ক্লাসে পড়াশোনা করে। তারা দুজন খুবই ভালো বান্ধবী। ইতি এখন ইউটিউবের পাশাপাশি অন্তরার শপে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করে। সে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে। এরপরে আমরা গান শুনবো আপনাদের সবার পছন্দের নুসরাত জাহান অন্তরার। অন্তরা এই পর্যন্ত অনেক গানে অভিনয় করেছে। তার গানগুলো এখনো সবার মনের মধ্যে রয়ে গেছে, যদিও সে এখন গান ও নাটকে অভিনয় করে না, কারণ সেই ঈগল টিমের রানীকে বিয়ে করে নিয়েছে এখন রাকিব হোসেন। রাকিবের কাছে এসে হয়তোবা অন্তরার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। তাহলে চলুন আমরা অন্তরার কণ্ঠে একটি গান শুনি। কারণ আমার নাম যে অন্তরা, মনে পড়ে কি যে করছিলা যেন বাঘের মতো। অন্তরা ভালো গান বলতে না পারলেও তার সাথে নাচে কিন্তু কেউই পারবে না। এরপরে সেরা ড্যান্স ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অন্তরা খুবই পরিশ্রমী একটি মেয়ে। সে কখনো আরাম আয়েশ করতে বেশি পছন্দ করে না। সে চাইলে রাকিবের টাকায় খুবই ভালোভাবে থাকতে পারত, কিন্তু না, অন্তরার নিজস্ব কয়েকটি বড় ইউটিউব চ্যানেল আছে ও তার যমুনা ফিউচার পার্কে বিশাল বড় শপ আছে। সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা। আমি এবার ঈদে 5টা ড্রেস কিনছি, সাথে জুতা ব্যাগ তো আছেই।
অন্তরার বর্তমান বয়স 25 বছর। শোনা যাচ্ছে সে এখনো অনার্সে পড়াশোনা করে। তবে আমাদের মনে হচ্ছে এখন পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, কারণ এত কিছু একসাথে করা কোনোভাবেই সম্ভব না। আপনারাই ধারণা করুন অন্তরার মাসিক ইনকাম কত হতে পারে। আমরা এবার বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসেনের কণ্ঠের গান শুনবো। রাকিব হোসেনের বর্তমান বয়স 26 বছর। কি চলেছে একার মধ্যে চুপ থাকলে দোষ দিতে হবে আর ইউটিউবের পাশাপাশি ব্যবসা বাণিজ্য আছে। অন্তরার শপের পাশে তার একটি শপও আছে যার নাম টিআরএস। টিম রাকিব হোসেনের বড় লক্ষ্য হলো তাদের চ্যানেলে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার বানানো। তো সবাই রাকিব হোসেনকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমরা আরেকটি গান আর যেও না রাগের চলে আসো তুমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সবার কণ্ঠে গান শোনাতে পেরেছি। এবার আপনারাই বলেন কার গান সব থেকে বেশি সুন্দর হয়েছে। এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আমরা অতি শীঘ্রই বানাতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।